ছোটবেলা থেকে যে বাসাটাকে নিজের বাসা মনে করে বড় হয়েছি, যে বাসাটাতে আমার ছোটবেলা থেকে বেড়ে ওঠা, যে বাসাটাতে আমার জন্ম, সবকিছুই কিন্তু এখন আমার অতীত। আমি সেই বাসার মেহমান হয়ে গিয়েছি। আজকে আমার খুব খুশির একটা দিন, কারণ আল্লাহর রহমতে কোরবানির ঈদ করার জন্য বাবা মার কাছে যাচ্ছি। নিজের স্বামী, 2 সন্তানকে নিয়ে বাবার বাসাতেই ঈদ করব, সেরকমই ইচ্ছা আছে। তো আমরা সবাই রেডি সেডি হয়ে গিয়েছি, এখন হচ্ছে বের হব। ভাবলাম আপনাদের সাথে একটু ক্যামেরাটা অন করি। আর আমার হাতের মেহেদির কালারটা কিন্তু মোটামুটি ভালোই এসেছে। আমি খুব বেশি সময় রাখতে পারিনি, তারপরও ভালো এসেছে। এই যে এখানে আমাদের ব্যাগপত্র গোছানো শেষ। আমি রোজার ঈদ করার পর আমাদের যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলোই আমি নিয়ে এসেছিলাম। এর বাহিরে সব কিছুই কিন্তু আমি বাবার বাসাতে রেখে এসেছিলাম। এ কারণে আমাদের কিন্তু খুব বেশি এটা ব্যাগপত্র হয়নি। আর কোরবানি ঈদের জন্য কোনো কিছু কেনাকাটাও আমরা এখান থেকে করিনি। আমরা হচ্ছে মানিকগঞ্জে গিয়েই কিন্তু আমাদের ঈদ শপিংগুলো করব, এবং কি যেগুলো রেখে এসেছি ওগুলো ব্যবহার করব। আর আসার সময় সবকিছু নিয়ে আসবো এবার, তখন কিন্তু আমাদের ব্যাগ বেশি হবে। এখন আমাদের ব্যাগপত্র কম আছে। এখন কিন্তু ফাইনালি আমরা তিশা প্লাসে উঠে পড়েছি সায়দাবাদের উদ্দেশ্যে। আমরা বাসা থেকে বের হয়েছিলাম ভোর 7:30টার সময়। আমি তো ঘুম থেকে উঠেছি 5টার সময়। উঠে কিছুটা রান্নাবাড়া করে নিজেরা হালকা পাতলা খেয়ে বাবুদেরকে খাইয়ে দাইয়ে বেরোতে বেরোতে 7:30 বেজে গিয়েছে। বাবুদেরকে যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠিয়েছি, এ কারণে কিন্তু শোভানা বাবু গাড়ি টান দেওয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গিয়েছিল। এরপরে কিন্তু আমরা হচ্ছে সায়দাবাদ নামার পর সিএনজিতে করে চলে এসেছিলাম গাবতলী। আর গাবতলী থেকে আমরা বাস নিয়েছিলাম। বাসে করে আমরা একদম ডিরেক্ট চলে যাব বেতুলিয়া। বেতুলিয়া থেকে অটো নিয়ে আমরা চলে যাব একদম মানিকগঞ্জ সদর বাবার বাসাতে, আমার নিজের গন্তব্যস্থলে। অনেকেই জানতে চান আমার বাবার বাসা মানিকগঞ্জ কোথায়। মানিকগঞ্জ সদরেই আমার বাবার বাসা। গাবতলী থেকে বাসে ওঠার পরে কিন্তু অনেক বৃষ্টি শুরু হয়েছিল। আর এই যে এটা হচ্ছে সিঙ্গার ব্রিজ, বুড়িগঙ্গা নদী দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, এখানকার ভিউ কিন্তু অনেক সুন্দর। আমরা কিন্তু বিশ্ব রোড থেকে যে সায়দাবাদের উদ্দেশ্যে বাস নিয়েছিলাম, তখনও 4 সিট নিয়ে এসেছি। আবার গাবতলী থেকে বেতুলিয়া পর্যন্ত যে বাসে এসেছি, তাও কিন্তু আমরা 4 সিট নিয়ে এসেছি। এতে করে কিন্তু আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খুবই রিল্যাক্সে স্বাচ্ছন্দ্য মতো আসতে পারি। আমাদের প্রয়োজন হয় 3 সিট, আর রোজাকে কোলে নিলে 2 সিটেই আসা যায়। তবে আমরা করি কি, ডবল করে সিট নিয়ে আসি। এতে করে মানে বাচ্চাদেরও কষ্ট হয় না, আমাদেরও কষ্ট হয় না। রোজা মন চাইলে ওর বাবার কাছেও বসতে পারে, আমার কাছেও বসতে পারে, আবার ওর বাবাও সরে নড়ে বসতে পারে। পাশাপাশি আমরা হচ্ছে 4টা সিট নেই আর কি। এই যে এখন কিন্তু আমরা বেতুলিয়া থেকে অটোতে চড়ে আমাদের বাসায় চলে আসছি। আমরা আসবো সেটা শুনে মামি মাংস, পিঠা এগুলো বানিয়ে নানুকে পাঠিয়ে দিয়েছে। নানু এগুলো নিয়ে আমাদের বাসায় চলে এসেছে। খালামণিও তার শ্বশুর বাসা থেকে চলে এসেছে। যদিও এই বাসাটাও আমার খালামণিরই বাসা, আর আমার আম্মু হচ্ছে এই বাসার ভাড়াটিয়া। তো আন্টি নিজের বাসাতে চলে এসেছে শুধুমাত্র আমাদের সাথে দেখা করার জন্য। আন্টি তো ঈদ করার জন্য চলে গিয়েছিল, তবে 1 দিন 2 দিন থেকে আবারও চলে যাবে। আর এই যে দেখেন, আমরা